আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া বাদ। কুরবানি একটা আর্থিক ইবাদত, একটা পশু জবেহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা হয়। এই ইবাদতের মাধ্যমে গৃহপালিত পশু কুরবানি করতে হয়। গৃহপালিত ছাগল, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি কুরবানি দেওয়া যায়। সর্বনিম্ন হচ্ছে একটা ছাগল বা একটা ভেড়া বা একটা দুম্বা। আর একটা বড় প্রাণী যেমন গরু, মহিষ বা উট ইত্যাদিতে 7 জন পর্যন্ত ভাগ থাকা যায়। বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এভাবে একটা গরু বা একটা উটের মাঝে 7 জন ভাগ ছিলেন। সে থেকেই শরীয়তে মুহাম্মাদিতে এই ভাগের বিষয়টা চলে আসছে। এটা সকল উম্মতের উলামায়ে কেরামের মতে এটা বৈধ যে বড় প্রাণী তথা গরু, মহিষ, উট ইত্যাদির ক্ষেত্রে 7 জন ভাগ দেওয়া যায়। তবে এক্ষেত্রে শর্ত হলো যারা ভাগিদার সকলের কুরবানি করার উদ্দেশ্য থাকতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকতে হবে। যদি 7 জনের কারো গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কারো কুরবানি কবুল হবে না। কারণ যদিও একটা গরু সমান সমান 7টা ছাগল, কিন্তু জান তো একটা। এই জন্য একজনের নিয়ত খারাপ হলে সকলের নিয়তই খারাপ বলে ধর্তব্য হবে এবং কারো কুরবানি কবুল হবে না। তবে যদি কুরবানির সাথে আকিকা করার কেউ ইচ্ছা করে, যেহেতু আকিকা একটা ইবাদত আর কুরবানিও একটা ইবাদত, দুটোই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হয়। এজন্য উলামায়ে আহনাফ, ইমাম আজম আবু হানিফা সহ হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন কুরবানির সাথে আকিকা করা বৈধ, যেহেতু উভয়টা ইবাদত এবং উভয়টা সওয়াবের নিয়তে করা হয়ে থাকে। কোন উলামায়ে কেরাম কুরবানির সাথে আকিকা করা মাকরু বলেছেন, কারণ কুরবানি এক ধরনের ইবাদত, আকিকা অন্য ধরনের ইবাদত। কিন্তু সহি মতামত হলো কুরবানির সাথে আকিকা করা যাবে এবং কুরবানির গোশত যেমন সকলে খেতে পারে, আকিকার গোশত সেভাবে সকলে খেতে পারবে। তবে যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না হয়, যেমন গরিব ব্যক্তি, সে যদি কুরবানির নিয়ত করে তখন কুরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যায় মানত হিসেবে। আর মানতের কুরবানির গোশত যারা শুধুমাত্র গরিব তারাই খেতে পারে। যদি যে কুরবানি ভাগে করা হয়, ওই ভাগিদারের কুরবানির মধ্যে যদি কারো মানতের ভাগ থাকে তাহলে সেই ভাগিদাররাও তাদের কুরবানির গোশত খেতে পারে না। পুরা গরুর কুরবানিটাই, গোশতটাই গরিব মিসকিনের মাঝে বিলিয়ে দিতে হয়। এজন্য যারা ভাগে কুরবানি দেয় তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওখানে কোনো মানতের অংশ না থাকে। কারণ মানতের অংশ থাকলে পুরা ভাগ সবগুলো ভাগই এটা গরিব মিসকিনের হক হয়ে যায়, নিজেরা আর খেতে পারে না। আর আকিকাও যদি মানত হয় তাহলে সেই একই বিধান। শুধু আকিকা নয়, বরং শরীয়তের অন্যান্য আর্থিক ইবাদত যেমন হজের যদি দম, যেটা ওয়াজিব দম, সেটাও যদি কুরবানির মধ্যে একটা অংশ হিসেবে দেওয়া হয় সেটাও বৈধ এবং তাতে কুরবানি হয়ে যাবে, যদি সকলের কুরবানির দ্বারা উদ্দেশ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আর যদি গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কারো কুরবানি কবুল হবে না।